আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে নতুন ওয়েবসাইট আসছে এসএসই সাইটের মালিকের সাইট। তো এসএসই সাইটটা যেহেতু গত সাইটটা 16 দিন নাকি 17 দিন ছিল, ইনকাম বেশি দিয়েও এবারকার ইনকাম খুব কম দিছে, আগের চেয়ে একটু কমে দিছে। তো আশা করা যায় এই ওয়েবসাইটটা আরও বেশি দিন রাখার চান্স আছে। তো চলেন আমি আপনাকে একটা নিয়মকরণ বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর 100 টাকা রেজিস্ট্রেশন বোনাস পাবেন গেল। তারপর এই ওয়েবসাইটের সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 600 টাকা। তো 600 টাকা ডিপোজিট করলে আপনি ওইখান থেকে 100 টাকা আছে না, এখান থেকে 60 টাকা দিয়ে 660 টাকার প্ল্যানটা অ্যাক্টিভ করতে পারেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যা ডিপোজিট করবেন, যা প্ল্যান নেবেন তাই ডিপোজিট করেন। 100 টাকা এটা অ্যাকাউন্টে থাকুক না, অসুবিধা কি আছে। সর্বনিম্ন উত্তোলন 130 টাকা, উত্তোলন চার্জ হচ্ছে 10%। আর এই ওয়েবসাইটের নিয়মটা আমি বলি, কোনো কাজ করতে হয় না। রাত 12টা রাত 12টা 1 মিনিট অর্থাৎ 12টা পার হওয়ার সাথে সাথে আপনার ইনকামের টাকা অটোমেটিক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সকাল 8টা থেকে বিকাল 5টার ভিতরে উত্তোলন দিতে পারবেন। ঠিক আছে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত উত্তোলনের টাইম, এটা বলে দিলাম। তো চলেন এই ওয়েবসাইটে কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে ভিআইপি প্ল্যান কোনগুলো নেওয়া যাবে, কার জন্য কোনটা প্রযোজ্য, আমি ভিডিওতে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখায় দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, তো চলেন আমি লিঙ্কে ক্লিক করে আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাই। লিঙ্কে যখন ক্লিক করলাম, এই যে রোবোটিক সিস্টেমটা আছে, এই রোবোটিক সিস্টেমটা লাগানোর কারণ হচ্ছে সেফটির জন্য। তো এটা রোবটটা সাকসেস হতে দেন। এটা সাকসেস হওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে, এটা আস্তে আস্তে হবে। এই দেখেন, এটা হওয়ার পর এটার উপর আবার ক্লিক দিবেন। তো আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন আবার রোবটটা হয়ে সাকসেস হয়ে গেছে। এখন আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখন কাজটা কি, সর্বপ্রথম আপনার এখানে 0 ছাড়া একটা মোবাইল নাম্বার লাগাবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনার নামের সাথে সংখ্যা, অর্থাৎ আপনার নাম, যেমন আমার নাম মুশিউর রহমান, তো মুশি দিয়ে আমি 1 2 3 4 এরকম সংখ্যা দিবেন আপনার চয়েস অনুযায়ী। সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন, সেম পাসওয়ার্ডটা উত্তোলন করার জন্যও দিবেন। তিনটা পাসওয়ার্ড সেম দিবেন। তো আমি আমারগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সর্বপ্রথম আমার 0 ছাড়া মোবাইল নাম্বার দিলাম, তারপর এখানে আমার নামের সাথে সংখ্যা দিলাম, সেম কোডটা এখানে দিলাম, সেম পাসওয়ার্ডটা এখানে দিলাম, তিনটা একই জায়গায় দিবেন। অর্থাৎ এখানে নামের সাথে সংখ্যা, নামের সাথে সংখ্যা, নামের সাথে সংখ্যা দিতে হবে, না হলে অ্যাকাউন্ট হবে না। তো এখানে নিবন্ধনের মধ্যে ক্লিক করে দিচ্ছি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য, বাকি প্রসেসিং দেখাচ্ছি। আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড লাগাই আইডিটা লগ ইন করে বাকিটা দেখাচ্ছি। আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে নিয়মটা করে নেন। সাইন আপ করলে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে 100 টাকা বোনাস দিচ্ছে। উত্তোলন সোমবার থেকে রবিবার, অর্থাৎ পুরো সপ্তাহে উত্তোলন দিতে পারবেন। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত উত্তোলনের টাইম। সর্বনিম্ন ডিপোজিট 600 টাকা, 600 টাকার নিচে ডিপোজিট করা যাবে না। সর্বনিম্ন উত্তোলন 130 টাকা, উত্তোলন চার্জ 10%। এটা অবশ্যই উত্তোলনের অপশানে গেলে দেখবেন। একটি গ্রুপে যোগদান করুন, করলে করবেন, না করলে না, এটা ক্রস করে দিবেন, সরাই দিলাম। তো এখন আসেন, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যানের মধ্যে প্ল্যানগুলো হচ্ছে কলভিন 660 টাকার প্ল্যান, দৈনিক 132 টাকা ইনকাম দিয়ে দিবে। রাত 12টা 1 মিনিটে টাকা অ্যাড হয়ে যাবে, আপনি সকালে 8টা থেকে বিকাল 5টা বাজে উত্তোলন করে ফেলতে পারবেন। সেম 2600 টাকার প্ল্যানের 619 টাকা ইনকাম, রাত 12:30 অর্থাৎ রাত 12টা 1 মিনিটে টাকা অ্যাড হয়ে যাবে, 12টা বাজার সাথে সাথে আপনি সকালে উত্তোলন করে নিয়ে নিতে পারবেন। 130 দিন মেয়াদ, এটা 120 দিন মেয়াদ। 6600 টাকার প্ল্যান, দৈনিক 1800 টাকা ইনকাম, 140 দিন মেয়াদ, এটাও 12টা। মোট কথা এখানে প্ল্যানগুলোর মেয়াদ অনুযায়ী এবং ইনকামগুলো রাত 12টা বাজে বরাবর অ্যাড হয়ে যাবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করছে, প্ল্যান এ প্ল্যান বির মধ্যে এই প্ল্যানটা না নিয়ে এখান থেকে প্ল্যান বি অথবা প্ল্যান সি থেকে প্ল্যানগুলো নেওয়া যাবে? উত্তর দিচ্ছে এটা, প্ল্যান বির ভিতরে যাবেন। এই প্ল্যানগুলো কার জন্য প্রযোজ্য জানেন? প্ল্যান বি আর প্ল্যান সি। প্ল্যান বি আর প্ল্যান সি, প্ল্যান এ থেকে যে সদস্যরা ভিআইপি A5 থেকে শুরু করে ভিআইপি 5, 6, 7, 8, 9 যারা সদস্য, তাদের জন্য প্ল্যান বি এবং প্ল্যান সি প্ল্যানগুলো প্রযোজ্য। যারা কলপিন 1, কলপিন 2, কলপিন 3, কলপিন 4 নিছেন, তাদের জন্য না। তো সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করার দরকার নাই। যারা ডিপোজিট করবেন 660 টাকার একটা প্ল্যান নেন, 2600 টাকার একটা নেন। আর যারা বড় প্ল্যান নেবেন, আমি তাদেরকে এতটুকু পরামর্শ দিব, 6600 টাকার প্ল্যানটা নেবেন। এর চেয়ে বড় যাওয়ার কোনো দরকার নাই। 6600 টাকার প্ল্যানটা সম্ভবত এখনও চালু করে নাই, তবে কাস্টমার কেয়ারে জিজ্ঞেস করে আপনি ডিপোজিট করবেন। আপাতত আপনারা 2600 টাকা আর 660 টাকার দুটোটা প্ল্যান নিয়ে ফেলতে পারেন। ওই
৬৬০০ প্ল্যানটা নেওয়া যাবে কিনা ফর সেল যেহেতু এখানে আছে। তো কাস্টমার কেয়ার কোথায় পাবেন? আমার অপশনে যাবেন। আমার অপশনে গিয়ে এখানে কোথায় কাস্টমার কেয়ার, আচ্ছা হোমের মধ্যে যাবেন, ক্রস করে দিবেন, এই যে অনলাইন এখানে ঢুকবেন, এখানে এইভাবে ঢুকবেন। ঢোকার পর দেখেন এটা হচ্ছে কাস্টমার কেয়ার, এই টেলিগ্রাম কাস্টমার কেয়ার। খবরদার এই এই টেলিগ্রাম কাস্টমার কেয়ার এটা মুখস্থ করে রাখবেন। দেখছেন এই ইউজার নেম। এখানে যদি আপনাকে কেউ যদি সাইডের কাস্টমার কেয়ার সে যে মেসেজ দেয় তাহলে মনে করবেন এটা প্রতারক। এখানে হচ্ছে মেন অনার হচ্ছে এটা, তাদের চ্যানেলে অ্যাড হওয়ার প্রয়োজন হলে অ্যাড হবেন। তো গেল, আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা ২৬০০ টাকার ৬৬০ টাকার প্ল্যান নিয়ে কাজ করেন। এই প্ল্যানগুলো প্রত্যেক প্ল্যানগুলো ২ বার ৩ বার কিনা যাবে কিনা এটা কাস্টমার কেয়ার থেকে জিজ্ঞেস করে এভাবে করে ডিপোজিট করবেন। যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি আপনাদেরকে ফোন দেখিয়ে দিচ্ছি। এই কাস্টমার কেয়ার টেলিগ্রাম, এখানে অপরিচিত কেউ ইনবক্স দিলে সাইডের নাম দিয়ে, কল পিনের নাম দিয়ে কথা বলবেন না। আপনি এখানে গিয়ে কথা বলবেন, এটা আপনি নিজে মেসেজ দিবেন, ঠিক আছে? তো চলেন এখানে কীভাবে রিচার্জ করবেন এটা দেখে যে রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন, বিকাশ, নগদ বিকাশ। তো বিকাশ সিলেক্ট করে যারা বিকাশ দিয়ে ডিপোজিট করবেন এখানে বিকাশ সিলেক্ট করবেন, যারা নগদ দিয়ে ডিপোজিট করবেন নগদ সিলেক্ট করবেন। তো আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো, বিকাশটা সিলেক্ট করলাম। এখানে একটা অ্যামাউন্ট লিখলাম ২৬০০ টাকা, ২৬০০ প্লাস ৬০০ আমি ডিপোজিট করবো। তা আপাতত ২৬০০ টাকা দিয়ে আপনাদেরকে দেখায়। ২৬০০ টাকা ডিপোজিট করলাম, বিকাশ সিলেক্ট করলাম, নিশ্চিত করণে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সমস্যাটা সমাধান হয়ে গেছে। এই যে এই নাম্বারটা এখানে বিকাশ, এখানেও এসে আবার বিকাশ সিলেক্ট করবেন। শুরুতে যেহেতু বিকাশ সিলেক্ট করছেন এখানে আবার বিকাশ সিলেক্ট করবেন। শুরুতে নগদ সিলেক্ট করলে এখানে আবার নগদ সিলেক্ট করবেন। তারপর কি করবেন, এই নাম্বারটা কপি করে এই নাম্বারের মধ্যে ক্যাশ আউট করবেন। তো এই নাম্বারটা কপি করার সময় এই ফেসটা মিনিমাইজ করে যাবেন। মিনিমাইজ কীভাবে করে আপনারা তো জানেন, আমি আপনারা দেখাচ্ছি। এভাবে করে মিনিমাইজ করে যায়, এইভাবে মিনিমাইজ করে আপনার বিকাশ বা নগদ থেকে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন আইডিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ট্রানজ্যাকশন আইডির স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এই মিনিমাইজ করে রাখা এখানে ঢুকবেন। ঢোকার পর ট্রানজ্যাকশন আইডি এখানে বসাই দিয়েন, তারপর জমা দিবেন, ক্যাশ আউট করবেন। তারপর আসেন আবার ব্যাকে আরেকটা জিনিস দেখাই। আপনারা যদি সেন্ড মানি করতে চান তাহলে শেষের বিকাশ এটা সিলেক্ট করবেন। শেষের বিকাশ এখানে সিলেক্ট করলাম, ২৬০০ টাকা রাখলাম, শেষের বিকাশ এটা, তারপর নিশ্চিত করলাম। দেখেন একটু ওয়েট করতে হবে। এই দেখেন এটাতে কিন্তু কি বিকাশ সিলেক্ট করেন, বিকাশ সিলেক্ট করলাম, এখানে কি বলছে সেন্ড মানি। ওইটাতে উপরেরটা ক্যাশ আউট আর নিচেরটা সেন্ড মানি। সেজন্য আপনারা শেষের বিকাশটা সিলেক্ট করে ডিপোজিট করবেন। সেন্ড মানি করলে আপনার খরচটা বেঁচে গেল। তো সেন্ড মানি করবেন বিকাশ, ওই আগের নিয়মে বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ সিলেক্ট করলে নগদ সিলেক্ট করলে নগদ দিয়ে ডিপোজিট করলে নগদ সিলেক্ট করবেন, এভাবে করে, ঠিক আছে? সেন্ড মানি করবেন, বিকাশ নগদ দুটোটাতে সেন্ড মানি সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা শেষের নগদ এবং শেষের বিকাশ দিয়ে ডিপোজিট করার চেষ্টা করবেন। কেননা শেষেরগুলোতে সেন্ড মানির অপশন দেখছেন না, নগদ এটার মধ্যে ক্যাশ আউট, নগদের মধ্যে ক্যাশ আউট, ঠিক আছে? আচ্ছা, এই নগদটার মধ্যে দেখি, দ্বিতীয় নগদের মধ্যে দেখি আপডেট ইরোর। আচ্ছা, নগদ এটা কানেক্ট করে নাই। তো যারা শেষের বিকাশ দিয়ে ডিপোজিট করবেন তাদেরকে পরামর্শ দিয়ে শেষের বিকাশ সিলেক্ট করবেন, এভাবে ঢুকবেন। ঢোকার পর এই যে নগদ দিয়ে ডিপোজিট করলে নগদ, বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশ সিলেক্ট করলে বিকাশ সেন্ড মানি, আর এখানে নগদ সিলেক্ট করেও ডিপোজিট করতে পারবেন। নগদ সিলেক্ট করলে এটাতে নগদও সেন্ড মানি, শেষের বিকাশ অপশনে ঢুকা ডিপোজিট করবেন। এই শেষের বিকাশের ভিতরে বিকাশ নগদ দুটোটাই আছে, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, নগদ দিয়ে ডিপোজিট করলে ডাইরেক্ট সরাসরি নগদ দিয়ে ক্যাশ আউট করেন, এটাই বেটার। বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশ এটা সিলেক্ট করেন, অথবা বিকাশ দিয়ে ক্যাশ আউট করেন। তো ডিপোজিটের টাকা যখন অ্যাড হয়ে যাবে আবার হোমের মধ্যে চলে আসবেন। তো কোন প্ল্যানটার জন্য আপনি ডিপোজিট করছেন, মনে করেন ২৬০০ টাকার জন্য, বাইরের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ইয়েস দিয়ে দিবেন, আপনার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে প্ল্যান অ্যাক্টিভ করবেন দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো কাজ করতে হয় না। 12টা বাজার সাথে সাথে রাত আপনার ইনকামের টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আসেন টিমের ভিতরে যাই, কিছু জিনিস দেখাই দিই। তারপর এই যে এখানে আমন্ত্রণের ভিতরে যাবেন, এখানে ঢুকলাম। ঢোকার পর আপনার রেফার লিঙ্ক হচ্ছে এটা। কাউকে যদি ডিপোজিট করেন 25% বোনাস পাবেন, দ্বিতীয় লেভেলে ডিপোজিট করলে 3% পাবেন, তৃতীয় লেভেলে ডিপোজিট করলে 2% পাবেন। এটা গেল আপনার রেফার লিঙ্ক, এটা ঠিক আছে। এখানে ফ্রি কোনো বোনাস নেই।
এখন বিকাশ নগদ কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। বিকাশ নগদ অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হবে আমার ব্যাংক কার্ড এবং পাসওয়ার্ড। এখানে ঢুকবেন, ঢুকে এখানে 3টা অপশন আছে। উত্তোলন পাসওয়ার্ডটা ওই অ্যাকাউন্ট করার সময় আপনি দিয়ে দিয়েছেন 3 নম্বর, এটা লগইন পাসওয়ার্ড, উত্তোলন পাসওয়ার্ড সেম। আপনার ব্যাংক কার্ড তথ্য সংশোধন করুন, এখানে ক্লিক করে বিকাশ নগদ অ্যাড করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি বিকাশ দিয়ে উত্তোলন করবেন নাকি নগদ দিয়ে করবেন, তো আমি নগদ দিয়ে করবেন, নগদ সিলেক্ট করলাম, নগদই কি সিলেক্ট করে দিলাম। তো আপনারা বিকাশ দিয়ে করলে বিকাশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফুল নামটা লিখবেন, এখানে আপনার বিকাশ নগদ নাম্বারটা পুরা লিখবেন। তারপর এখানে আপনার ওই যে অ্যাকাউন্ট করার সময় উত্তোলন পাসওয়ার্ড লগইন পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন এখানে বসে দিয়ে নিশ্চিত করে দিবেন। তো আমি আমারটা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমি আমারগুলো কীভাবে বসালাম, এখানে নিশ্চিত করে দিবেন। দিলে আপনার বিকাশ নগদ অ্যাড হয়ে যাবে। যখন হোম 130 টাকা হবে, ওই হোমের ভিতরে যাবেন, হোমের মধ্যে গিয়ে 130 টাকা হইলে এই যে প্রত্যাহারের ভিতরে যায়া সকাল 8টা থেকে বিকেল 5টার ভিতরে উত্তোলন দিয়ে ফেলবেন। 5টার পর উত্তোলন দেবেন না, সকাল 8টার আগে উত্তোলন দেবেন না। এভাবে করে কাজ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওতে যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ডিপোজিট করার আগেও ইনবক্স করবেন। সবাই ভালো থাকেন। ভিডিওটা যদিও লম্বা হয় তারপরেও দেখে নেবেন, ঠিক আছে? আর বলে দিচ্ছি প্ল্যান বি আর প্ল্যান সি প্ল্যানগুলো তাদের জন্য যারা বিএপি 5, 6, 7, 8, 9 প্ল্যানগুলো নেবে তাদের জন্য, বাকিদের জন্য তো এখন এই প্ল্যানগুলো অথচ চালু করে না। সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব বিআইপি 1, বিআইপি 2 নিয়ে কাজ করেন। বিআইপি 3 এটা নেওয়া যাবে কি না এখনও যেহেতু ফরসেল দেখতেছে, সাইডের ওনারকে জিজ্ঞেস করে ডিপোজিট করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।